নমস্কার, আজব দেশের গজব খবরের আরেকটি নতুন পর্বে আমি ঋতুব্রত সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয়, তবে কি পশ্চিমবঙ্গ জঙ্গিদের জন্য সেফ প্যাসেজে পরিণত হচ্ছে? এই বিষয়টি কেন চর্চায় আসে, বিষয়টি নিয়ে এত আলোচনা কেন হচ্ছে, প্রথমে আমাদের সেটা জানতে হবে। দেখুন, প্রথমে জাভেদ আহমেদ মুন্সি, তারপর মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে দুজন সন্দেহভাজন ব্যক্তি জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হলো, ক্যানিং থেকে গ্রেপ্তার হচ্ছে। এভাবে কিন্তু সন্দেহভাজন জঙ্গিদের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে এবং এটা বাড়বে আর, কারণ পরিস্থিতি পাল্টেছে। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ শেখ হাসিনার সময় তাদের স্ট্যান্ড কিন্তু মৌলবাদীদের বিরুদ্ধে ছিল, জঙ্গিদের বিরুদ্ধে ছিল। কিন্তু ইউনিস যবে থেকে সরকারে এলো, অন্তর্বর্তী সরকার যবে থেকে প্রতিষ্ঠিত হলো এবং শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে আসলেন, সেই সময়কাল থেকে আমরা দেখেছি কিভাবে ক্ষমতায় টিকে থাকবার জন্য ইউনিস সহ ধান্দাবাজ নেতারা বাংলাদেশের, তারা জঙ্গি শক্তিকে, মৌলবাদী শক্তিকে আনলিশ করেছে। কত জঙ্গিকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে। তারা এক একজন অত্যন্ত প্রভাবশালী জঙ্গি এবং তারা নানা রকম ধ্বংসাত্মক কাজের সাথে যুক্ত, খুনের সাথে যুক্ত, নানা রকম সামাজিক অপকর্মের সাথে যুক্ত এবং তারা অত্যন্ত সক্রিয় জঙ্গি একসময় ছিল। সেজন্যই তাদের গ্রেপ্তার করা হয়েছিল। তারা গোটা বিশ্বের জন্য একটা চ্যালেঞ্জ। কিন্তু ইউনিস সরকার, ধান্দাবাজদের সরকার, ক্ষমতায় থাকার জন্য এই জঙ্গি শক্তিকে, ইসলামিক র্যাডিকালিস্টদের মুক্ত করেছে এবং তারা এখন সগর্বে বিরাজ করছে বাংলাদেশে। তারা অনেক টাকা পয়সা আছে তাদের, তারা সেগুলো দিয়ে বাংলাদেশে একটা নেটওয়ার্ক তৈরি করতে চাচ্ছে এবং তারা জানে বাংলাদেশের যে বর্তমান সরকার সেটা তাদেরকে স্পন্সর করবে এবং তারা এখন প্ল্যান করছে কি করে ভারতকে বরবাদ করা যায়। কারণ ভারতের সাথে বাংলাদেশ কখনো সামরিক শক্তিতে এঁটে উঠতে পারবে না। যেই কাজটা পাকিস্তান একসময় করার চেষ্টা করতো, ভারতের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটিয়ে মানুষকে হত্যা করে ভারতকে সারাক্ষণ বিব্রত করে রাখা, সেই একই কাজ এই ইউনিস সরকার করতে চাইছে এবং ভারতকে সেটা আটকাতে হবে। সেজন্যই আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক জঙ্গি সন্দেহে কিন্তু ব্যক্তিরা গ্রেপ্তার হচ্ছে এবং যারা গ্রেপ্তার হচ্ছে তাদের কাছ থেকে কি পাওয়া যাচ্ছে? তাদের কাছ থেকে জেহাদির বই পাওয়া যাচ্ছে, তাদের কাছ থেকে একটা নেটওয়ার্ক সম্বন্ধে ধারণা পাওয়া যাচ্ছে। সেই নেটওয়ার্কে যেমন তেহরাকি মুজাহিদিন রয়েছে, যারা বাংলাদেশে এতদিন ধরে নিষ্ক্রিয় হয়েছিল, আবার ইউনিস সরকারে আসার পর সক্রিয় হয়ে উঠেছে। আনসারুল্লাহ বাংলার সাথে তাদের যোগাযোগ বা যোগসূত্র পাওয়া যাচ্ছে, লস্করি তৈবার সাথে পাওয়া যাচ্ছে। তাদের আধার কার্ড কারোর শ্রীনগরে, কারোর মুর্শিদাবাদে, কেউ শ্রীনগরের ভোটার, কেউ মুর্শিদাবাদের ভোটার। অর্থাৎ তারা কিন্তু এখন ভারতীয় নাগরিকত্বও পেয়ে গেছে। সেটাই বা কী করে হলো, সেটাও একটা আজব গোলক ধাঁধা বলা যেতেই পারে তাকে। তো এই পরিস্থিতিতে কি করা উচিত? এই পরিস্থিতি যদি চলতে থাকে তবে কিন্তু পশ্চিমবঙ্গকে ক্রমশ জঙ্গিরা একটা সেফ প্যাসেজ হিসাবে বিশ্বাস করে নেবে এবং তারা কিন্তু পশ্চিমবঙ্গের মাধ্যমে ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়বে এবং সেখানে নানা রকম জঙ্গি কার্যকলাপ সংগঠিত করবে। এটাই তাদের বিগ প্ল্যান এবং সেই প্ল্যান ধরেই কিন্তু তারা এগোচ্ছে। ভুলে গেলে চলবে না, আমরা যদি দক্ষিণবঙ্গে দেখি 914 কিলোমিটার স্থল সীমান্ত, 364 কিলোমিটার জল সীমান্ত, এর মধ্যে মাত্র 35 থেকে 40% অংশে মানে কাঁটাতার রয়েছে প্রপার, বাকি অংশে কিন্তু কাঁটাতার নেই। সেখানে হয়তো বিএসএফ ডিপ্লয় করা হয়েছে, সব জায়গায় বিএসএফও ডিপ্লয় করা নেই, স্বরাষ্ট্র মন্ত্রক ক্যামেরা লাগিয়ে রেখেছে, কিন্তু সেগুলো অনেক সময় এরারনিয়াস রেজাল্ট দেয় এবং সেই ফাঁকফোকর দিয়ে জঙ্গিরা কিন্তু ভারতে ঢুকে আসছে। এবং যেহেতু জলসীমান্ত অনেকটা অংশ ধরে রয়েছে, জলসীমান্ত থাকার অর্থ হচ্ছে সেই সমস্ত জায়গায় কিন্তু বিএসএফের নজরদারির যে এফিকাসি লেভেল বা এফিসিয়েন্সি লেভেল সেটা এক থাকে না। জেলেদের সাথে, লোকাল মানুষদের সাথে মিশে গিয়ে কিন্তু জঙ্গিরা অনুপ্রবেশ ঘটায় ভারতবর্ষে।
নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, সাউথ বেঙ্গলের এই 4টি জেলা দিয়ে কিন্তু ইনফিল্ট্রেশন হচ্ছে, বহুদিন ধরেই হচ্ছে। এবং এখন যেহেতু এই বিষয়টি চর্চায় এসেছে, তাই গ্রেপ্তার করা হচ্ছে, পুলিশ হয়তো আগের থেকে বেশি সক্রিয় হয়েছে। একই সাথে আমরা যদি উত্তরবঙ্গ দেখি, উত্তরবঙ্গকে ভুলে গেলে হবে না। কোচবিহার, ফালাকাটা, এই সমস্ত অঞ্চলের যদি আমরা ডেমোগ্রাফি দেখি, আমি উত্তরবঙ্গের ছেলে, ও সমস্ত এলাকার মানুষের সাথে যখন কথা হয়, তাদের মুখে যখন শুনি যে ডেমোগ্রাফি কি করে চেঞ্জ হচ্ছে, কিভাবে ইনফিল্ট্রেশন হচ্ছে, তাতে করে মনে হয় যে কোনো একটি জঙ্গির ওই সমস্ত রুট দিয়ে ভারতবর্ষে প্রবেশ করে ভারতবাসীর মধ্যে মিশে যাওয়া খুব একটা অসুবিধের কিছুই নেই, খুব সহজ তাদের জন্য এটা। এবং তারা এভাবে আমাদের নাগরিকদের সাথে মিশে গিয়ে নানা রকম জঙ্গি কার্যকলাপ সংগঠিত করতে পারে। চেনাও যাবে না, বোঝাও যাবে না, শুধু যখন তারা অ্যাকশন করবে সেটা আমরা দেখতে পারবো। এমন একটা বাজে সিচুয়েশনের মধ্য দিয়ে কিন্তু আমরা এগোচ্ছি, এবং সিচুয়েশন কিন্তু ধীরে ধীরে খারাপতর হচ্ছে, আরও খারাপ পরিস্থিতির দিকে এগোচ্ছে। এবং তার সাথে একটা রাজনীতিও জড়িয়ে গেছে। সেই রাজনীতি হচ্ছে ভোট ব্যাংকের রাজনীতি। কোনো একটি নির্দিষ্ট সরকারের বিরুদ্ধে কথা বলবার উদ্দেশ্য আমার নেই। এর আগে যখন সরকার ছিল, তারা যখন কাজ করেছে, তারাও একভাবে কাজ করেছে, একটি পার্টিকুলার কমিউনিটির ভোট ব্যাংককে সংগঠিত করবার জন্য ইনফিল্ট্রেশনকে প্রকারান্তরে সাপোর্ট দিয়ে গিয়েছেন। এবং এই সরকারের ক্ষেত্রে আমরা একই জিনিসের অনুবর্তন দেখছি। এই জিনিস যদি চলতে থাকে, তাহলে কিন্তু ইতিহাস কখনো ক্ষমা করবে না। তার কারণ এটা কিন্তু আলটিমেটলি রাজ্যের জন্য এবং দেশের জন্য ভালো হচ্ছে না। এই যে ইনফিল্ট্রেশন অফ টেরোরিস্ট, এটা কিন্তু আমাদের দেশকে, আমাদের রাজ্যকে শেষ করে দেবে। সেই জন্য এখন থেকেই সতর্ক হওয়া প্রয়োজন। আমি এখনো বিশ্বাস করি মানুষ যথেষ্ট ভেবেচিন্তে ভোট দেয়। শাসক দল যদি ভেবে থাকেন যে একটি কমিউনিটিকে তুষ্ট করে এবং ইনফিল্ট্রেশনকে আমি যদি স্পন্সর করি তবেই আমি ক্ষমতায় থাকবো, সেটা ভুল কথা। শাসক দল যদি ক্ষমতায় থাকে, আমি এটা আগের ভিডিওতেও বলেছি, তারা যে অজস্র অসাধারণ সোশ্যাল স্কিমগুলো এনেছে তার জন্য ক্ষমতায় থাকবে, কোনো কমিউনিটির ভোট ব্যাংকের উপর ডিপেন্ড করতেই হবে না। অর্থাৎ যদি কোনো দল ভালো কাজ করে, রাজ্যের মানুষ, দেশের মানুষ তাকে ক্ষমতায় রাখবে। ভারতের গণতন্ত্র ততটা পরিণত, ভারতের যারা ভোটার, রাজ্যের যারা ভোটার, তারা কিন্তু ততটা পরিণত হয়েছে। সুতরাং আজকাল এত রিসোর্সেস, এত টিভি চ্যানেল, এত ইউটিউব চ্যানেল, মানুষ কিন্তু ইনফরমেশন পেয়েই যাচ্ছে। সুতরাং তার ভিত্তিতে তারা একটা মতামত তৈরি করছে। সুতরাং আমার মনে হয় যে কোনো রাজনীতিক বা রাজনৈতিক ব্যক্তি যদি এটা ভাবে যে ইনফিল্ট্রেশনের বিরুদ্ধে কথা বললে একটি পার্টিকুলার কমিউনিটি খেপে গিয়ে আমাকে ভোট দেবে না, সেটা কিন্তু ভুল কথা। যারা মুসলমান রয়েছেন আমাদের দেশে, আমাদের রাজ্যে, যারা সত্যি নিজেদের ভারতীয় বলে মনে করে, তারা ততটাই ভারতীয় যতটা একজন হিন্দু। সুতরাং তারা কিন্তু ভেবেচিন্তেই ভোট দেয়, তারা ওরকম অ্যাপিসমেন্টের জন্য ভোট দেয় না। সুতরাং ইনফিল্ট্রেশন যদি বন্ধ করে দেন আপনারা, তাহলে যে আপনাদের ভোট ব্যাংকে ঘাটতি আসবে সেটা মনে হয় না। এছাড়া যদি ঘাটতি চলেও আসতো, তবুও আগে তো আমরা ভারতীয়, আগে তো আমাদের রেসপন্সিবিলিটি ভারতকে রক্ষা করা। ক্ষমতায় কে থাকবে কে থাকবে না সেটা সেকেন্ডারি থট। প্রাথমিক থট কিন্তু কিভাবে ভারতকে রক্ষা করা যায়, কিভাবে রাজ্যকে রক্ষা করা যায়, সেই জন্য কিন্তু আমাদের কাজ করতে হবে। সেই জন্য কিন্তু পেটি পলিটিক্যাল ইন্টারেস্ট যদি স্যাক্রিফাইস করতে হয়, করতে হবে। এবং এখন কিন্তু সেই সময় এসেছে। এভাবেই যদি ইনফিল্ট্রেশন চলতে থাকে, ডেমোগ্রাফি চেঞ্জ হতে থাকে, তাহলে কিন্তু সমূহ বিপদ সামনে। এবং এই যে জঙ্গিরা অনুপ্রবেশ করছে জলপথের মাধ্যমে মূলত, কারণ সাতক্ষীরা, ক্যানিং, যে ভৌগোলিকভাবে এগুলো অবস্থিত, যে ভৌগোলিক পরিমণ্ডলে এগুলো অবস্থিত, একদিক থেকে অন্যদিকে যাওয়া খুব একটা কঠিন ব্যাপার নয়। এবং বিএসএফ এর অনেক জায়গায় ভুল ত্রুটি বিচ্যুতি আমরা দেখেছি। সুতরাং আলটিমেটলি রেজাল্টটা কি হচ্ছে? আলটিমেটলি রেজাল্টটা হচ্ছে যে বাইরে থেকে প্রচুর ইনফিল্ট্রেশন হচ্ছে। তার মধ্যে হয়তো অনেকে জঙ্গি, যারা সাধারণ ভারতবাসীর সাথে মিশে যাচ্ছে, চেনাও যাচ্ছে না। তারা যদি অস্ত্র ক্যারি করে, তারা যদি কোনো একটা ভিড় স্টেশনে গিয়ে গুলি চালায়, আমরা
কিছু করতেই পারবো না। মৃত্যু ছাড়া আমাদের নিয়তিতে আর কিছুই থাকবে না। সেই জন্য এখন থেকেই সতর্ক হওয়া প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন। এখন থেকে সতর্ক হওয়া, কেন্দ্র রাজ্যের সমন্বয় স্থাপন অত্যন্ত উচিত একটা কর্তব্য এই মুহূর্তে। এখনো যদি কেন্দ্র রাজ্য পরস্পরের মধ্যে বৈরিতা বজায় রাখে, তবে কিন্তু আরো বিপজ্জনক দিন আসছে। কারণ বাংলাদেশ যে রাজনৈতিক পরিমণ্ডলে অবস্থান করত, এখন কিন্তু তার থেকে তাদের 180 ডিগ্রি শিফট হয়ে গেছে। এখন ইউনিশ সরকার কাইন্ড অফ স্পন্সরার অফ টেরোরিজম, এটা আমাদের বুঝে নিতে হবে। আগে নেপাল বর্ডার হয়ে পাকিস্তানি জঙ্গিরা ভারতে এন্ট্রি করবার চেষ্টা করত, কিন্তু সেখানে যেহেতু সিকিউরিটি খুব টাফ, তাদের সাকসেস রেট খুব কম ছিল। কিন্তু এখন পাকিস্তান বাংলাদেশের মধ্যে জাহাজ চলাচল হচ্ছে, এবং যখন বক্সগুলো খালি হচ্ছে সেগুলো কিন্তু খুব একটা ভেরিফাইও করা হচ্ছে না, বা ভেরিফাই করা হলেও যদি কোনো নিষিদ্ধ অস্ত্রশস্ত্র পাওয়া যায়, বাংলাদেশ সরকার সেটা বাধা দিবে না। সেগুলো যদি আবার বাংলাদেশ থেকে ভারতে ঢুকে যায় জঙ্গিদের মারফত বা মিডিলম্যান মারফত, তাহলে বুঝতে পারছেন দেশের সামনে সেটা কত বড় একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন বা চ্যালেঞ্জিং পরিস্থিতি ছুটে দিতে পারে। সেটাই কিন্তু হচ্ছে, এবং সেটাই কিন্তু হবে যদি আমরা সীমান্ত একেবারে সিল না করি। যে সমস্ত জায়গায় কাঁটাটান নেই, সেই সমস্ত জায়গায় ডেপ্লয়মেন্ট আগের থেকে 3 গুণ বেশি বাড়ানো উচিত। শুধু বিএসএফকে দায় দিলেই হবে না, রাজ্যকেও যথেষ্ট অ্যাক্টিভলি কাজ করতে হবে, রাজ্য পুলিশকে। কারণ লোকাল লেভেলে পুলিশের যা যোগাযোগ থাকে সেটা আর্মির থাকা সম্ভব নয়। আমাদের স্ট্রাকচারটাই এভাবে তৈরি। তো লোকাল লেভেলে গ্রামে গঞ্জে কোন জঙ্গি কোন কমিউনিটির সাথে মিশে আছে সেটা পুলিশকেই বের করতে হবে, এবং তাদেরকে ট্রেস করে তাদেরকে আলাদা করতে হবে, ফিল্ট্রেশন করতে হবে, এবং তারপর তাদেরকে অ্যারেস্ট করতে হবে। অর্থাৎ পুলিশের দায়িত্ব কিন্তু এখানে অত্যন্ত বেশি। বিএসএফ এর দায়িত্ব যেমন ফার্দার ইনফিল্ট্রেশনকে আটকানো, পুলিশের দায়িত্ব যেইটুকুনি ইনফিল্ট্রেশন হয়েছে তারা এই মুহূর্তে বাংলায় কোথায় রয়েছে, কোন গোষ্ঠীর সাথে মিশে রয়েছে, কিভাবে তাদেরকে আলাদা করা যায়, কিভাবে তাদেরকে গ্রেপ্তার করা যায়, পুলিশকে কিন্তু এই কাজগুলো করতে হবে। এবং একই সাথে সাধারণ মানুষেরও কিন্তু একটা দায় দায়িত্ব রয়েছে। এখন কিন্তু সার্বিকভাবে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষ একটা কমিউনিটি বা অন্য কমিউনিটির লোককে সেটা ম্যাটার করে না। সাধারণ মানুষ যারা একটি লোকালয়ে বসবাস করে, সেখানে যদি অপরিচিত ব্যক্তিদের আনাগোনা বাড়ে, যদি দেখা যায় যে তারা আধার কার্ড ভোটার কার্ড পেয়ে যাচ্ছে অনায়াসে কোনো না কোনো চ্যানেল মারফত, তবে সেটা সাধারণ মানুষেরও কর্তব্য সেটা পুলিশকে গিয়ে জানানো, যাতে পুলিশ লিড পায়। তো এভাবে কিন্তু সবাই মিলে একসাথে কাজ করে এদেরকে আলাদা করতে হবে। পশ্চিমবঙ্গ রবীন্দ্রনাথের রাজ্য, পশ্চিমবঙ্গ রাজা রামমোহন রায়ের রাজ্য, পশ্চিমবঙ্গ বিদ্যাসাগরের রাজ্য। এই রাজ্য জঙ্গিদের স্বর্গরাজ্যে পরিণত হবে সেটা কখনো মানা যায় না। আমাদের রাজ্যের পুলিশ, আমাদের রাজ্যের সাধারণ মানুষ, আমাদের রাজ্যের সমগ্র সব রাজনৈতিক দল একযোগে এটাকে বাধা দেবে, এটাই বিশ্বাস করি। কারণ পশ্চিমবঙ্গ ভারতকে সবসময় দিশা দেখিয়েছে। এমন কমপ্লেক্স জটিল সিচুয়েশনও আমার মনে হয় পশ্চিমবঙ্গ আবার ভারতকে দিশা দেখাবে, এবং পশ্চিমবঙ্গ নিজেকে জঙ্গিদের সেফ প্যাসেজ হতে দেবে না। এই যে পাকিস্তানি জঙ্গিরা ঘুরপথে বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছে, সেটা আমাদের রাজ্য আটকাবে, এবং একই সাথে ফার্দার ইনফিল্ট্রেশন করে ডেমোগ্রাফি চেঞ্জের যা পরিকল্পনা বাংলাদেশ থেকে হচ্ছে, সেই পরিকল্পনাও আটকে দেবে আমাদের রাজ্য এবং রাজ্যের মানুষ, সেটাই আমার ধারণা। তো এই ছিল আজকের প্রতিবেদন। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটির সাথে থাকবেন, এটাই আজকে বলবার ছিল। তো ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি।